ওয়েলকাম ব্যাক টু আনাদার গেম প্লে ভিডিও গাইজ। আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D ওরফে মোবাইল GTA 5। আর আজকের এপিসোডটা অনেক বেশি মজাদার হবে, কেননা গাইজ আজকে তোমাদের জন্য আপডেট একটা নতুন নিউজ নিয়ে আসছি, যেটার জন্য ভাই আমি অনেক দিন ধরে বসে ছিলাম। আর হ্যাঁ, তোমাদেরকে তো খালি বলতেছিলাম যে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dতে নতুন ম্যাপ লঞ্চ করবে, এটা করবে সেটা করবে। বাট গাইজ, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dতে এইবারের যে আপডেটটা দিচ্ছে, এটা জাস্ট বললাম না একটা শুধু শুধু ফাও আপডেট, এটার কোনো নিউজ কিন্তু ভাই আমি মূলত পাইনি। হ্যাঁ, অন্যান্য ক্যামেরা জাস্ট একদিন আগে নিউজ দিচ্ছে, ওই যে আমাদের আগের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D যেটাতে বলি ইন্ডিয়ান কার্স অ্যান্ড বাইক ড্রাইভিং 3D, ওটার মতো হয়েছে। একদিন আগে হসপিটালের কথা বলছে ভাই, এর পরের দিনে ভাই হসপিটাল নামায় দিছে গাড়ি সহকারে। অ্যান্ড এইবার আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dতে সেম একই কাজ হয়েছে। বিকজ গাইস, ম্যাপ যখন লঞ্চ করবে তোমরা কীভাবে ম্যাপটা নিবা, আরজিএস টুলসের মূলত এই অপশনটার ভিতরে আমরা ক্যারেক্টারের জন্য এই যে ইন্টারনেট প্যাকের ভিতরে মড ফাইলের জন্য দুইটা চিট কোড ছিল, বাট ওইটা দিয়ে তো ভাই হয় না, ওইটাতে বহুত ঝামেলা হয়। দেন ওই ঝামেলাগুলো সলভ করার জন্যই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dতে নতুন আরেক ঝামেলা দিচ্ছে, এই যে প্লাগ ইন। এই প্লাগ ইনটা মূলত গেছে তোমরা যে নতুন ম্যাপ যেগুলো ডাউনলোড করবা বা নতুন যা কিছু আছে জাস্ট মোবাইলের ভিতরে ওই প্যাকটা নামাবা অ্যান্ড ইনস্টল। বাট আসলে এখনো এটা কিন্তু ফিক্সড করে নাই, ঠিক আছে? ওয়েট, সো গাইস যেটা বলতেছিলাম, এটা এখনো ফিক্সড করে নাই, এটা জাস্ট আপডেট দিছে। আর তোমরা কিন্তু ভাই প্রতিবারই জানো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dতে যখনই কোনো নতুন আপডেট আসে এরপরে যে সমস্যাগুলো থাকে, যেমন এই যে এখন আমি ইনস্টল করতে পারতেছি না, ডাইরেক্ট ফেল। কেউ না ভাই ইন্টারনেট এই প্যাকটাতে তোমরা কেউই ডাউনলোড করতে পারবে না, এটা আমার মানে পুরোপুরি ভাই জানা হয়ে গেছে। যাই হোক, যার যা সমস্যা হয়েছে তারা তো অবশ্যই ভাই কমেন্টে জানাবা। অ্যান্ড আমি জানি এটা এখন ঝামেলা চলতেছে, বাট সবচেয়ে বেশি ভালো লাগতেছে হলো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dতে বাস আনছে। আর সবচেয়ে বেশি খারাপ লাগতেছে আরেকটা বিষয় নিয়ে, ওইটা হলো আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dতে নতুন যে স্পাইডার ছিল ওইটারে গায়েব করে দিছে এই। আর গাইজ বাকি সব কিছুই মোটামুটি ঠিক আছে, বাট হ্যাঁ, নতুন ম্যাপ লঞ্চ করার জন্য মূলত এই প্লাগ ইন অপশনটা দিচ্ছে। অ্যান্ড প্লাগ ইন থেকে তোমাদের নতুন ম্যাপ ইনস্টল করতে হবে, দেন তোমরা গিয়ে খেলতে পারবা। বাট ইন্টারনেট অন করেই তোমাদের এই জিনিসটা করতে হবে। আর মূলত গাইজ আমরা সবাই এগুলো নিয়ে কমপ্লেন করছিলাম যে আমাদের আরজিএস টুলসের যে নতুন ইন্টারনেট প্যাক আছে, ওইটা যে দ্বিতীয় অপশন যেখানে আমরা কি বলে এটা আরজিএস মড লিঙ্ক মেবি ওইটা লেখা ছিল, ওইটা নিয়ে ভাই বেশি ঝামেলা হইতেছিল। বিকজ ওইটা দিয়ে ভাই পেস্ট করে দেখে হয় না, লিঙ্ক কাজ করে লোড হয় কিন্তু ম্যান নামে না। ও ভাই রে ভাই, বাঁচাতে বললে ভাই আমি কেমনে বাঁচি? সো এই জন্য আর কি মূলত ওইটা বাদ দিতে বলছে। বাট আমি ভাই কোনো সময় চিন্তা করি নাই যে এটা বাদ দিলে এরকম মানে কোনো সমস্যা হইতে পারে। ভাই রে ভাই, পাগল হয়ে গেছি পুরা। এইটা বাদ দিছে, বাট এখন আরেকটা নতুন ঝামেলা দিছে। সো ওই ঝামেলাটা তো কেমনি কি করা যায় জানি না। অ্যান্ড ওই ম্যাপের ভিতরে গেছে তোমরা নতুন মেট্রো রেল টেল যা আছে সব কিছু পাবা, রেলের আপডেটে দিবে। আর ম্যাপ যখন চেঞ্জ করবে তখন ওই জায়গায় ডিমন ডুমন যা আছে যেগুলো যেগুলো দেখেছিলাম তোমাদেরকে, ওগুলো সব কিছুই পাবা। সো ওকে গাইস, এই বাস যেটা আছে এটাতে কিন্তু তোমরা কালার কুলার সব কিছু চেঞ্জ করতে পারো। এই যে সব কালার আছে এই বাসের ভিতরে, আমাদের আগের যেমন 8GB মানে যা যা ছিল ওগুলো সব কিছু এই বাসের ভিতরে দিয়ে দিচ্ছে। সো বাসও তোমরা এখন 8GB করতে পারবা। বাট ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D ছাড়া আমাদের যে ইন্ডিয়ান কার্স অ্যান্ড বাইক ড্রাইভিং 3D আছে, ওইটা আর এই বাসটা একবারে হুবহু সেম। আমি ওইটাও তোমাদেরকে দেখাইতেছি একটু পরে। বিকজ গাইস এই বাস কিন্তু আমরা অনেক আগে দেখে ফেলছি। আর এই বাসের কিছু খুদমুদ আছে, এই যে দেখো উপরে দেখো কি লেখা, সিটি বাস আরজিএস। আই ডোন্ট নো আরজিএস দিয়ে কি বুঝেছে, রোহিত গেমার স্টুডিও, দেখছো ভাই মাথায় চলে আসছে ব্র্যান্ডিং। হ্যাঁ, তো যাই হোক, এই হলো আমাদের নতুন বাস। অ্যান্ড সামনে আরও নতুন নতুন কিছু দেখাইতেছি। ওয়েট জাস্ট একটা মিনিট, আমি আগে ট্রেনের সামনে যাইনি। অ্যান্ড গাইস এর ভিতরে তার নতুন কোনো আপডেট দেয়নি, জাস্ট একটা ড্রাগন বের করছে। অ্যান্ড ড্রাগনটা তো ভাই মনে করো যে লিঙ্ক যে পেস্ট করে নেই, ড্রাগন জাস্ট তোমাদেরকে যারা দেখে ওইগুলা ভাই কেমনে নেয় আমি জানি না। বাট মূলত যে আসল লিঙ্কটা আছে ওইটা ভাই কেউই শো করতেছে না, আর ওইটা কোনোভাবে কাজও করতেছে না। এখন হয়তো বা কোনো ভিডিও ক্লিপ দেখাইতেছে সবাই রে, মানে সবাই ভিডিও ক্লিপ দেখাইতেছে, যেমন আইজিএস গেমার ক্লিপ দেখাইলো ভিডিওতে, ভাই দেখলাম যে ক্লিপের মতোই লাগছে। যাই হোক, যেটা আমাদেরকে প্রতিবারই দেওয়া থাকে। ভাই ক্লিপ দেখায় তো কোনো লাভ নেই, শুধুই ভাই ফাও বোরিং টাইম নষ্ট করে লাভ হচ্ছে। তোমাদেরকে ক্লিপ দেখালে কিন্তু আরও আগে আমি ড্রাগনের ক্লিপ দেখাতে পারতাম। আর এর আগেও বহুতবার বলছি যে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dতে ড্রাগন অ্যাড করতেছে, আর ওই ড্রাগনটা হবে আমাদের জুরাসিক পার্কে। ভাই কি হয়েছে? অ্যান্ড গাইস এই যে নতুন গ্লিচগুলো শুরু হয়ে গেছে, দেখছো আমার গেম কিন্তু আটকা খেয়ে গেছে। এই যে আমি কিন্তু এখনো গেমের ভিতরে, গেম গ্লিচ খেয়ে গেছে। এই হলো নতুন প্রবলেম আপডেট দেওয়ার পর থেকে।
সো চলো আরও দেখাই তোমাদেরকে, বহুত সমস্যা আছে এখনো। সো গাইজ এই হলো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D নতুন নতুন সমস্যা। আরও অনেক ধরনের গ্লিচ আছে, বাট গ্লিচ থেকেও বেশি বেশি ইম্পর্টেন্ট জিনিস হলো ড্রাগন দিছে, বাট ড্রাগন তো আমরা কোনোভাবেই নিতে পারতেছি না। অ্যান্ড যেটা বলতেছিলাম, প্রতিবারই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D-তে এরকম বহুত সমস্যা হয় যেগুলো ভাই ফেস করতে করতে তো আমরা পুরাই ভাই শেষ। সো এখন ফাইনাল কথা হলো এটাই ভাই, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D-তে কিছুদিন পরে আরেকটা আপডেট দিবে, বাট ওইটা কিন্তু ম্যাপের আপডেট না, ওইটা দিবে হলো এই যে সমস্যাগুলো হইতেছে ওগুলোর জন্য। অ্যান্ড এর পরে যায় হয়তো বা আমরা সবাই দেখতে পারবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D-র নতুন ম্যাপ, যেখানে গাইজ নতুন নতুন মনস্টার, নতুন নতুন ডেমন। এই যে কিছুদিন আগে তো ভাই এই মনস্টারগুলো আমার আমার তো ভাই ভাগ্যিস এখনও আছে, কার কার আছে ভাই জানি না, বাট আমার এখনও ভাই এই ক্যারেক্টারগুলো আছে ভাই, এগুলো রিমুভ করে নেই। এখন জানি না কার কার আছে, বিকজ আপডেটের পরে অনেকের অনেক রকমের সমস্যা শুরু হয়েছে, অনেকে অনেক রকমের কথা বলতেছে, তো জানি না। দ্যাট ফাইনাল কথা হলে আমি জানি না, আমারটা ভাই ঠিকঠাক আছে, বাট সমস্যা হইতেছে এটাই যে এই যে মনে করো যে গ্লিচ হয়ে যায়, গ্লিচ হয়ে ভাই পুরো গেম আটকা যায়, একবার পুরো গেমই আটকা খেয়ে যায়, মানে ওইটা আর ছুটেই না। ওই হলো একটা সমস্যা। আর তুই ভাই আমার কাছে আয়, বহুত দিন হয়েছে ভাই এটার মারি না, জিততে মজা লাগবো। এটা হলো রোহিত গেমার নামে মার। বাস্তবে তো আর মারতে পারবো না, গেমের ক্যারেক্টারে দিয়ে মারলাম ভাই। এত জিদ উঠতেছে এবার, কি আপডেট দিছে এগুলো হতে ভাই ফালতু দিছে দিছে ভাই, একটু ভালো করে দে। প্রচুর প্লাগ ইন দিয়ে থুয়ে দিচ্ছে, ইনস্টল করলে ইনস্টল দেখে ফেল। তাহলে ভাই করবোটা কি, এক কাশি করা যায় মনস্টারের উপরে, আমিও চাপায় পড়ে যাই, মনস্টারও মরুক আমিও মরুক, তাহলে ভাই ঠিকঠাক। অ্যান্ড গাইস ফাইনালি আমি ভুলে গেছিলাম আবারও, আচ্ছা দাঁড়াও বলছি যে কামার একটা করে দে ভাই। এ ডিসু ভাই ইয়ে মরবো না আমি ভাই, সাপ সুপ সব মরবো ভাই। এটার না মাঝে মাঝে আমার অনেক বেশি ভয় লাগে ভাই, দেখলে রাতের কিন্তু হারানো যায় মাঝে মাঝে ভাই, প্রচন্ড ভয়ঙ্কর। ও ভাই ইয়ে ভাই কি ভাই আমার এটা হইলো কি ভাই বলতে পারি, এটা ল্যাম্বরগিনির পাওয়ার ভাই, কেউ তো ল্যাম্বরগিনির ভাই। আমার না আমার এই এই জিনিসটা দেখে মনে হচ্ছে কি গ্র্যানি আছে না, গ্র্যানি গ্র্যানি মনে হয় ধরছে, ধরে ঝাপড়ায় ধরে ভাই এরকম মাইরা ফেলছে, আমার কাছে এরকম মনে হয়েছে। ওকে পাওয়াল আব্বাদ, এখন চলো ইন্ডিয়ান কার্স এন্ড বাইক ড্রাইভিং 3D-তে চলে যাই, লেটস গো। সো ফাইনালি গাইস চলে তো আসছি, বাট এই জায়গায় আসার দুইটা কারণ। একটা হলো গাইস নতুন ম্যাপ তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D-তে আমরা কবে দেখবো ওটার তো ভাই কোনো নিশ্চয়তা নাই, বিকজ এখন যে কাহিনী করতেছে ভাই ওগুলার কোনো মানে হিসাবও নেই ভাই, কিছু করার নেই, এভাবে ক্যারেক্টারে দিয়ে ভাই রোহিত গেমারে মারা লাগবো। অ্যান্ড দুই নাম্বার হলো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D-তে যেগুলো এখনও লঞ্চ করে নাই ওগুলো কিন্তু এই গেমটার ভিতরে আগে ভাগে লঞ্চ করছে। যেমন গাইস কিছুদিন আগে আমি তোমাদেরকে দেখেছিলাম যে নতুন হাতি, এটার ভিতরে কিন্তু অনেক আগে লঞ্চ হয়েছে। আর বাসের যে কথাটা বলতেছিলাম, বাস কিন্তু ভাই অনেক আগে এটার ভিতরে লঞ্চ হয়েছে, এর আগে আমি কয়েকবার তোমাদেরকে ওইটা দেখেছি। সো আগে ওগুলো বাইর করে ওয়েট। প্রথমে আমাদের এলিফেন্টের চিট কোড হলো 450, পরের সংখ্যাটা আমি ভুলে গেছি, 450 কি যেন ভাই, যাক 1 বা 2 হইতে পারে, আগে 1 দিয়ে দেখি কি বের হয়। ও ভাই লায়ন, এই লায়ন নিয়ে তো ভাই আরেকটা ইয়ে আছে, যাক 4502, 1 বা 2 দুটো একটা হইব গাইস। এখন লায়নের দিকে আগে, যেহেতু লায়ন আসছে লায়নটার দিকে, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D-তে ভাই লায়নও অ্যাড করবো, অনেক আগে বানাইছি, আমি তোমাদেরকে ভিডিওটাও দেখাই, অনেক অনেক আগে বানাইছি লায়ন অ্যাড করবে, বাট ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D-তে করে নাই, বাট ইন্ডিয়ান কার্স এন্ড বাইক ড্রাইভিং 3D-তে করছি। সো আমি তোমাদেরকে আগে ওইটা দেখাই, চলো। সো ফাইনালি গাইস পাইয়াতে গেছি ভাই, এই যে গাইস দেখো নতুন সিংহ, ঠিক আছে 4 মাস আগে ভিডিও দিছিলাম, এই যে নতুন সিংহ, এইটা হলো গাইস সেই নতুন সিংহ যেটা আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D-তে দেওয়ার কথা ছিল, বাট দেয় নেই, কেন দেয় নেই আমি জানি না। বাট পরে গাইস এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D-র পরে যে গেমটা আর কি লঞ্চ হচ্ছে, এই যে যেমন এটার ভিতরে দিয়ে দিচ্ছে, এখন হাতি লঞ্চ করবে ভাই, বাট সবার আগে এই জায়গায় হাতিটা দিয়ে দিচ্ছে। অ্যান্ড আমি এতটুকু শিওর দিয়ে বলতে পারি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D-র থেকে এই হাতিটা একটু বেশি ভালো হবে। অ্যান্ড কেন বলতেছি তোমরা ওইটাও মিলাই দেখো, এটার কোয়ালিটিটা অনেক বেশি সুন্দর, যেটা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D দেখছি ওইটা আমার কাছে তেমন বেশি ভালো লাগে না, আমার কাছে ব্যক্তিগতভাবে ভাই ভালো লাগে না, বিকজ আমি তো এবার দেখছি আগেভাগে দেখে ফেলছি। বাট সিএনজির বেলা যেটা ছিল, আমি সিএনজির বেলা আগে এটার ভিতরে দেখছি যখন নামাইছে, বাট ইন্ডিয়ান বাইক ড্রাইভিং যেটা দেখাইছিল ওটাতে ভাই মানে সরি আমি তো দেখিই নাই, উল্টাটা বলতেছে আর কি, মানে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D যখন সিএনজি বেরোবে তখন আমি দেখি নাই, পরে যখন লঞ্চ করতে পারে দেন ভাই সিএনজির কালার কুলার দেখে আসেন, বুঝছে ও ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dটা ভালো। বাট আমি বলতে পারি লায়নের বেলা, লায়নটা জানি না সরি, হাতির বেলা এটা মানে
ভালো হবে আর কি। যাই হোক, দেখা যাবে সামনে ভাই, দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবা কেমন। সো গাইজ আর কথা না বাড়াই, সো গাইজ এই ছিল আমাদের আজকের গেম প্লে ভিডিও। আজকে এতটুকুই থাক। আবার আমরা অন্য কোনো এপিসোডে আবার নতুন কোনো কাহিনী নিয়ে আসবো, সমস্যা নেই। সো এতটুকুই থাক আজকে। সো গাইজ দেখা হচ্ছে অন্য কোনো গেম প্লে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই, সি ইউ।